নমস্কার বন্ধুরা, চৌধুরী পরিবার ব্লগে সকলকে স্বাগতম। আজ মাসি মেসমশাই আসছে, মহাবাড়ি সুলতানপুরের ওখান থেকেই মাসি মেসমশাই আসছে, ছোটো মাসিমণি এবং ছোটো মেসমশাই। তো গাড়িতে করে আসছে, গাড়িটা ঢুকে গেল, মাসি মেসমশাই নামছে। আমি বাজার নিয়ে চলে এসেছি, এই সময় বাজার আনতে গেছিলাম, বাজার নিয়ে এসেছি। কী বাজার আনলাম দেখুন। ব্লগ দিতে খুব দেরি হয়ে যাচ্ছে, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এটাও অনেক দেরি হয়ে গেল, এটা ছাড়তে দেরি হয়ে যাচ্ছে। জলখাবারের লুচির সঙ্গে যে চানা মশলা করা হয়েছে, সব খাওয়া হচ্ছে। মাসি, বাসক, ভাইয়ের বউ আর কি, আর ভাইয়ের শাশুড়ি মা উনিও এসেছিলেন, উনি সকলে বসে ছাদে বসে খাওয়া হচ্ছে। আর এদিকে নিচে সোনা এবং মেসমশাই, ছোটো মেসমশাই দুজনে মিলে নিচে খাচ্ছে। তারপরে দুপুরের রান্না বান্না চলছে। আমিও সেদিন বাড়িতে ছিলাম, আমিও হাত লাগালাম। মাসি মেসমশাইরা প্রায় 1 মাস মতো ছিল। তার মধ্যে কিছুটা অংশ, কয়েকদিনের কিছুটা অংশ তুলে দেখাচ্ছি। আসলে এতটাই কাজের চাপ এখন বেড়ে গেছে যে ঠিক মতো করে উঠতে পারছি না। বাবা চলে যাওয়ার পর থেকে অনেকটাই চাপ এসে গেছে। বাবা তো একা হাতে সমস্ত কিছু সামলাতো, এবার বাড়ির সংসারের কাজ, তারপরে আবার নিজস্ব টিউশন ডিউটি, এসব সারতে মানে খুবই সমস্যার মধ্যে আছি, যার জন্য ঠিকমতো ভিডিও ছাড়তে পারছি না। ইচ্ছে করে ডেলি ব্লগ ডেলি দেওয়ার, কিন্তু পারি না আর কি, সুযোগ হয়ে ওঠে না। আশা করছি এরপর থেকে আমি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। জোর কদমে রান্নাবান্না চলছে। এই সময়ই প্রায় রথের সময় ছিল, তখনই এসেছিল মাসি মেসমশাইরা। তো খাওয়া দাওয়া চলছে, সোনা বসেছে, এদিকে মৌলি বসেছে, এদিকে মেসমশাই, মাসি মানে সকলেই বসছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুর বিকেলের দিক করে সব চায়ের আসর বসছে, চা খাওয়া চলছে। প্রচণ্ড গরম, এসি চালিয়ে সকলে ঘরে এক ঘরের মধ্যে আছি, চা খাওয়া হচ্ছে, সোনা ঘুমাচ্ছে। বেশ কিছুদিন বেশ খুব আনন্দে কাটলো কিছুদিন। আমি টাইমে যেটুকু সময় পেতাম টুকটাক ভিডিও তুলতাম, কিন্তু সেগুলো এডিট করতে ছাড়তে অনেক দেরি হয়ে যাচ্ছে সবই। মেসমশাই খুব সুন্দর গান করে, মাসিও খুব ভালো গায়। মেসমশাইকে বললাম যে একটু গান শোনাও, তো মেসমশাই বসেছে, গানের একটু শোনালো, দিয়ে গানের রেওয়াজ করছে নিজেই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট করেন না আপনারা, কমেন্ট করলে একটু ভালো লাগে। খুব কম লোকই কমেন্ট করেন, কমেন্ট করবেন, তাহলে বুঝতে পারবো যে আমরা ভিডিওটা বানানোর জন্য আরও একটু উৎসাহ পাবো। এর পরের ভিডিওতে, পরের ব্লগে আমরা দেখাবো, আমি ওই রথযাত্রা সম্পর্কে কিছু দেখাবো, কিন্তু বেশ ভিডিওগুলো একটু এলোমেলো হয়তো হয়ে যাবে, কিন্তু দেখবেন, আশা করি ভালো লাগবে।
মাসিমণি পুজো করবে, স্নান টান করে এসে কাঁঠাল ভগবানের ভোগ দেওয়ার জন্য কাঁঠাল ছাড়াচ্ছে। রান্না বান্না চলছে, এদিকে আলু উচ্ছে ভাজা, এদিকে ইলিশ মাছ হবে। এদিকে মাংস হচ্ছে, বিরিয়ানি হবে, সঙ্গে চিকেন কষা, বিরিয়ানি দুটোই হবে। বিরিয়ানির চাল বসানো হয়েছে, দমে দেওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া চলছে। আমরা সকলে এলে সব একসঙ্গেই মাটিতে বসেই খাই, এর একটা আলাদা মজা আছে। ছাদে উঠে এসছে, বিকেলবেলা চা খাওয়া চলছে, সব একসঙ্গে জমিয়ে আড্ডা গল্প গুজব চলছে। দিনগুলো হাওয়া মানে হু হু করে কেটে গেল, একটা মাস একদম চোখে দেখা গেল না, হু করে কেটে গেল। এদিকে ওই সময় আমাদের রথযাত্রা উৎসবে ওখানে আমরা স্টল দিয়েছিলাম, সেখানেও যাতায়াত চলছে, এইসব চলছে। এর পরের ভিডিওতে আমরা ওইগুলো সব দেখাবো, এখানে খালি মাসুমের ব্যাপারগুলো দেখালাম। এই দেখুন ভাই আর ভাইয়ের বউ মানে বাসক কোথায় যাচ্ছে দেখুন। শুধু ওরা নয়, আমরাও গেছিলাম সঙ্গে। কোথায় গেছিলাম দেখুন। আসলে ওদের বিয়ে হয়েছিল তখন রেজিস্ট্রি ম্যারেজ হওয়ার কথা ছিল সেই সময়, কিন্তু কোনো একটা কারণবশত হয়নি, তাই পরে রেজিস্ট্রি ম্যারেজটা হচ্ছে ভাই এবং ভাইয়ের বউয়ের। 1 মাস আগে অ্যাপ্লাই করেছিল, দিয়ে তারপরে আজকে রেজিস্ট্রি ম্যারেজের জন্য এসেছে অফিসে। সামনেই দেখুন একটা আম গাছে কীরকমভাবে মৌমাছির চাক, দেখুন কত বড় মৌমাছির চাকটা হয়েছে। ভাইয়ের শাশুড়ি মা, পাপিয়া, আমি, ভাই এবং বাসব সকলে মিলে গিয়েছিলাম। এদিকে এই সময় আবার কৃষ্ণদীপ, ভাইয়েরই ভাই বাসবদেরই বন্ধু কৃষ্ণদীপ এসে আমার গোপালদের অঙ্গরাগ করছে। ও খুব ভালো আর্টিস্ট, খুব সুন্দর আঁকে, ফেব্রিকের বিভিন্ন রকম কাজ করে কাপড়ে, তারপরে বিভিন্ন রকম গয়না বানায়, গলার কানের অমুক তমুক এটা ওটা, তারপরে বিভিন্ন কারুকার্য, সব দিক দিয়ে এক্সপার্ট শিল্পকলায়। মাসুমণিরা এবার চলে যাবে, মানে মাও যাবে ওদের সঙ্গে, মাকেও নিয়ে যাবে, ছাড়বে না। মাকে বেশ কিছুদিন ধরে আটকে রেখেছিল, এই থাক আর কদিন থাক, আমি যাব থাক। এবার তো আর ছাড়বে না, না যাবি বলে আমাদের আটকে রেখেছি, যেতেই হবে, তাই মাকেও যেতে হচ্ছে। ড্রাইভার এসে সব ব্যাগ ট্যাগ নিয়ে যাচ্ছে, মেসোমশাই সকলেই বেরিয়ে যাচ্ছে এবার। এদিকে সোনার কান্না চলছে, মাম্মাম চলে যাচ্ছে বলে। এবার মাম্মামকে ছাড়তে যাচ্ছে গাড়িতে। মন মুখটা দেখুন কি অবস্থা, কাঁদছে আর মুখটা বাংলার 5-এর মতো করে আছে। মাম্মামকে ছাড়তে মা বাবা যদি কোথাও চলে যায় ওর অত কষ্ট নেই, মাম্মামকে ছাড়তে মানে খুবই কষ্ট। মাম্মামকে কিছুতেই ছাড়ে না, মাম্মামের কাছে যারা সয় না, এরকম অবস্থা। আমরা অনেক করে বুঝিয়েছি যে আমরাও কিছুদিন পর যাব, একসঙ্গে যাব। তা আমরা 3 জন গিয়ে মামামকে আবার নিয়ে আসবো, চিন্তা করিস না, কদিন পরই যাব, এই বুঝিয়ে ওকে অনেক কষ্টে রাজি করানো হয়েছে। চলে গেল মা মাসি। দেখা হবে পরবর্তী ব্লগে, টাটা।